আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। তার জন্য শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার আলোচনার বিষয় অলসতা বা গাফলতি থেকে বাঁচার উপায়। আমি খুব সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মানুষ তার স্বাভাবিক গতিতে চলতে চাইলেও বিভিন্ন উপায়ে শয়তান তার অন্তরে মন্দ কুমন্ত্রণার জন্ম দেয়, যাতে সে আল্লাহর পথ হতে বিচ্যুত হয়। শয়তানের কুমন্ত্রণার মধ্যে অন্যতম একটি অলসতা। কোনো ব্যক্তির অন্তরে অলসতা ঢুকিয়ে দিতে পারলে সে আপনাতেই তার ইমানি শক্তির সক্রিয়তা হারিয়ে ফেলে। পাপ কাজ করলেও তার অন্তরে কোনো প্রভাব পড়ে না। তখন তাকে কি করতে হবে সে বিষয়ে তার কোনো ইচ্ছা শক্তি থাকে না। তাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন তাও সে ভুলে যেতে থাকে। এভাবে আস্তে আস্তে সে অন্ধকার জগতে হারিয়ে যায়। এক পর্যায়ে শয়তানের দোসররা তার বন্ধুতে পরিণত হয়। এজন্য অন্তরকে সবসময় অলসতা থেকে মুক্ত রাখতে হবে। অলসতা অন্তরের উপর কি প্রভাব ফেলে এবং তা থেকে উত্তরণের উপায় সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। অলসতা এর অর্থ অমনোযোগিতা, অন্যমনস্কতা, অসতর্কতা, গাফলতি ইত্যাদি। মন যা চায় তাই করা, জীবনের কোনো লক্ষ্য না থাকা, ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করা বা না করাও অলসতা। অলসতা ও ভুল করা। অলসতা ও ভুল করা কখনোই এক নয়। অলসতার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে আগ্রহ ও অনাগ্রহের প্রকাশ হয়ে থাকে, আর ভুল অনিচ্ছাই হয়ে যায়। এজন্য অলসতার জন্য শাস্তি থাকলেও ভুলের জন্য কোনো শাস্তি নয়। তবে বারংবার যেন ভুল না হয় সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। আর অলসতা থেকে দূরে থাকার জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আর তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হও না, অর্থাৎ তুমি অলসদের অন্তর্ভুক্ত হও না। অত্র আয়াতে আল্লাহ গাফেল তথা অলস বা উদাসীনদের অন্তর্ভুক্ত হতে নিষেধ করেছেন। আর অনিচ্ছাকৃত ভুলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তার বান্দাকে পাকড়াও করবেন না। যেমন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়াদা আন উম্মাতিল খাতাআ ওয়ান নিসয়ানা ওয়া মাস্তুকরিহু আলাইহি। নিশ্চয়ই মহান আল্লাহ আমার উম্মতের ভুল, বিস্মৃতি এবং যার উপর তাকে নিরুপায় করা হয় তার পাপকে মার্জনা করেন। ইবনু মাজাহ হাদিস নাম্বার 2045 এবং মিশকাত হাদিসের 6284 নম্বর হাদিস। অন্তর অলস হওয়ার কারণসমূহ। অন্তর অলস হওয়ার প্রথম কারণই হলো দুনিয়ার প্রতি মোহ। দুনিয়ার প্রতি মোহগ্রস্ত হলে অন্তর অলস হয়ে যায়। তখন পার্থিব জীবন সুন্দর করাই তার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। পরকালীন স্থায়ী জীবনে সুখময় প্রাপ্তির জন্য তার যে নিত্য নৈমিত্তিক কিছু আমলের প্রয়োজনীয়তা আছে তা সে একদম ভুলে যায়। আর এই ধরনের মানুষ সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। নিশ্চয়ই যারা আমাদের সাথে সাক্ষাতের আশা পোষণ করে না এবং পার্থিব জীবন নিয়েই তৃপ্ত থাকে ও তার মধ্যেই নিশ্চিন্ত হয়, এবং যারা আমাদের নির্দেশনাবলী সম্পর্কে উদাসীন। সূরা ইউনূস 10 নম্বর সূরার 8 নম্বর আয়াত। দুনিয়াবী মোহ যত বৃদ্ধি পাবে আল্লাহর ইবাদতে তত অলসতা বৃদ্ধি পাবে। আর এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কানাতিদ দুনিয়া হাম্মাহু ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাইহি ওয়া লাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু। পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে, আল্লাহ তার কাজকর্মে অস্থিরতা সৃষ্টি করবে। দরিদ্রতা তার নিত্য সঙ্গী হবে এবং পার্থিব স্বার্থ ততটুকুই লাভ করতে পারবে যতটুকু তার তাকদীরে লিপিবদ্ধ আছে।
ইবনু মাজাহ হাদিস নাম্বার 4105 এবং তিরমিজি হাদিস নাম্বার 2464। অন্তর অলস হওয়ার দ্বিতীয় কারণ হলো দীর্ঘদিন বাঁচার আকাঙ্ক্ষা। দীর্ঘদিন বাঁচার আকাঙ্ক্ষা আল্লাহর ইবাদত থেকে অলস বানিয়ে দেয়। দীর্ঘ জীবন লাভের জন্য খাদ্যাভ্যাস, লাইফস্টাইল সহ যা যা করা দরকার তার পিছনে সে সবচেয়ে মনোযোগী থাকে। মানুষের দীর্ঘ জীবন কামনা করা সম্পর্কে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাতাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াহ ওয়া মিনাল্লাযীনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাহ ওয়া মা হুয়া বিমুযাহজিহিহি মিনাল আযাবি আন ইউআম্মার আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। তুমি তাদেরকে দীর্ঘ জীবনের ব্যাপারে অন্যদের চাইতে অধিক আকাঙ্ক্ষী পাবে এবং এমনকি মুশরিকদের চাইতেও। তাদের প্রত্যেকে কামনা করে যেন সে 1000 বছর আয়ু পায়, অথচ এরূপ আয়ু প্রাপ্তি তাদেরকে শাস্তি থেকে দূরে রাখতে পারবে না। বস্তুত তারা যা করে সবই আল্লাহ দেখেন। সূরা বাকারা 2 নম্বর সূরার 96 নম্বর আয়াত। অন্তর অলস হওয়ার তৃতীয় কারণ হলো আল্লাহর জিকির ছেড়ে মনের ইচ্ছার অনুসরণ করা। চতুর্থ কারণ হলো অযথা সময় নষ্ট করা। সময়ের কাজ সময়ের মধ্যে করতে হবে। যদি সময় ক্ষেপণ করা হয় তাহলে অন্তর শক্ত ও অলস হয়ে যায়। পরবর্তীতে মন চাইলেও সে কাজ করা সম্ভবপর হয়ে ওঠে না। পঞ্চম কারণ হলো অন্তরকে কঠিন বানিয়ে ফেলা। মানুষের অন্তর যখন কঠিন হয়ে যায় তখন তার মধ্যে ভালো মন্দ, সঠিক বেঠিক যাচাইয়ের জ্ঞান থাকে না। তার মন যা চায় তাই সে করতে পারে। ষষ্ঠ কারণ হলো নারীর ফিতনা। সপ্তম কারণ হলো মন্দ লোকেদের সাথে চলাফেরা করা এবং অষ্টম কারণ হলো পাপ বৃদ্ধি পাওয়া। নবম কারণ হলো জুম্মার সালাত পরিত্যাগ করা। সাপ্তাহিক জুম্মার সালাত খুবই গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে জুম্মার সালাত ছেড়ে দেয় তাহলে তার অন্তর অলস হয়ে যাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদইহিম আল জুমআত আও লা ইয়াখতামিয়ান্না আও লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনুন্না মিনাল গাফিলিন। লোকেরা যেন জুমা ত্যাগ করা থেকে অবশ্যই বিরত থাকে, নচেত আল্লাহ অবশ্যই তাদের অন্তরে মোহর লাগিয়ে দেবেন, তারপর তারা অবশ্যই উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। মুসলিম হাদিস 865 এবং মিশকাত হাদিস নাম্বার 1370, সালাত অধ্যায়। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান বিহা তাবা আল্লাহু আলা কলবিহি। যে ব্যক্তি বিনা কারণে অলসতা করে পরপর 3টি জুমা ত্যাগ করে, মহান আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন। আবু দাউদ হাদিস নাম্বার 1052, নাসাই হাদিস নাম্বার 1369 এবং মিশকাত হাদিস নাম্বার 1371। অধিক হাসাহাসি ও আমোদ প্রমোদে লিপ্ত থাকা। এ সকল কারণ থেকে বিরত থাকলেই অন্তর অলস হওয়া থেকে বিরত হওয়া যাবে। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে অন্তর অলস হওয়ার এ সকল কারণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আমরাও অন্তর অলস হওয়ার এ সকল কারণ থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।